আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের দ্বিতীয় বৈঠকেও রফা হলো না। বুধবার দীর্ঘ বৈঠকের পর কাটেনি জট। বৈঠকে মৌখিক আশ্বাস দিলেও মিনিটস দেননি মুখ্য সচিব, এমনটাই দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা। যা ঘিরেই তৈরি হয়েছে জট। যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। গত সোমবার আপনাদের মনে থাকবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে দীর্ঘক্ষণ বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। দীর্ঘ সেই বৈঠকের পর জুনিয়র চিকিৎসকদের দাবি মতো কলকাতা পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হয়েছে। তবে আরও কিছু দাবি রয়েছে জুনিয়র চিকিৎসকদের, আর সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলবে বলেই জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টে ডিরেক্টিভে স্পষ্ট লেখা রয়েছে যে আমাদের আইনজীবীও বলেছেন যে আমরা কেন কাজে ফিরতে পারছি না, তার কারণ হচ্ছে আমরা সেখানে ভালনারেবল ফিল করছি। কেন ভালনারেবল ফিল করছি তার পয়েন্টে কিন্তু 4 এবং 5 নম্বর দাবি হিসেবে আমরা এসেছিলাম। আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাড়িতে যে মিটিং হলো সেখানে দু তরফের সই সহ একটা সুন্দর মিনিটস কিন্তু আমরা বের করতে, সেখানে লেখা ছিল যে এতে ডিসএগ্রিমেন্ট আছে, এতে এগ্রিমেন্ট আছে, দুপক্ষের কথাই ছিল, এমন নয় যে কোনো এক পক্ষ। আজকেও আমরা সেই রকমই একটি মিনিটস চেয়েছিলাম যে ঠিক আছে আপনারা যেটুকু মানতে পারলেন সেটুকুও লিখে দিন, যেটুকু মানতে পারলেন না সেটুকুও লেখা থাক, পরে হবে সেটুকুও লেখা থাক। যদিও মৌখিক সদিচ্ছা দেখা গেল, কিন্তু বিভিন্ন প্রশ্নে, সেটা থ্রেড কালচারের প্রশ্নে হোক, ওনারা মৌখিক আশ্বাস দিলেও সেই সম্পর্কে কোনো, এই যে আরডিআই ইলেকশন, স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন বা ওভারঅল সেন্ট্রাল রেফারাল সিস্টেম যেটা রোগী পরিষেবার সাথে একদম যুক্ত, এই গোটাটা কিন্তু এই মিনিটসের মধ্যে সেই সব দিয়ে এলো না। সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে নজর রাখবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি অয়নের সঙ্গে কথা বলবো। অয়ন, ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা 10 দিন পা রাখলো। তার পাশাপাশি গতকাল যে বৈঠক, সেই বৈঠক থেকে কোনো রকম কোনো মিনিটস মেলেনি এবং এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের একাধিক দাবি পূরণ হয়নি। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের কি অবস্থান, কি বলছেন তারা? না, তারা তো যেটা বলছেন সেটা কিছুক্ষণ আগে তারা বললেন যে কোনো মৌখিক আশ্বাস, সেই আশ্বাসে কিন্তু আর কাজ হবে না। তারা লিখিতভাবে যে কোনো আশ্বাস, সেটা মানা হোক, সেটা আংশিক মানা হোক, এই মুহূর্তে মানা সম্ভবপর না হোক, অথবা পরে মানা হবে বলে আশ্বাস দেওয়া হোক, এই 4টি ক্ষেত্রেই তারা সমস্ত কিছু তারা রিটেন চাইছেন, তারা লিখিত অবস্থায় চাইছেন। তারা নিজেরাই স্বীকার করছেন যে এর আগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে তারা গিয়েছিলেন, সেদিন সেখানে যা যা আলোচনা হয়েছিল তার মধ্যে এগ্রি পয়েন্ট, ডিসএগ্রি পয়েন্ট এবং কনসিডারেবল পয়েন্ট, অর্থাৎ মেনে নেওয়া হচ্ছে, এখন মানা যাচ্ছে না এবং পরবর্তীকালে বিবেচনা করে দেখা হবে, এই 3টে পয়েন্টে ক্যাটেগরিক্যালি MOM অর্থাৎ মিনিটস অফ মিটিং, এটা দুপক্ষের মধ্যে সহিসাবুদ হয়ে গেছিল, ব্যাপারটা অনেক বেশি স্বচ্ছ ছিল। গতকাল মুখ্য সচিবের সঙ্গে নবান্নে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে একাধিক আশ্বাস পাওয়া গেছে, সবকটাই মৌখিক। লিখিত আশ্বাস ছাড়া এই মুহূর্তে আর কোনোভাবেই তারা তাদের যে আন্দোলন যেমনটা তুমিও বলছিলে যে গত মঙ্গলবার বিকেল 3:45 থেকে আজকে পরের সপ্তাহের বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সকাল 8:51 বাজে, এখনো পর্যন্ত তারা অনড় অবস্থানেই চালিয়ে যাচ্ছেন। তার একটা বড় কারণ তাদের সর্বশেষ যে দাবিগুলিকে তারা মনে করছেন কর্মক্ষেত্রে ফিরতে গেলে তাদের রক্ষা কবচ হবে, অর্থাৎ সেক্ষেত্রে তাদের থ্রেট কালচার সেখানকার মুখোমুখি হতে হবে না। তাদেরকে বিভিন্ন জায়গাতে রোগী পরিচালন সমিতি বা রোগী কল্যাণ সমিতি, তাদের সরাসরি যে প্রভাব, যেমন আমরা আরজিকরের ক্ষেত্রেও দেখেছিলাম, এখানে একটা উত্তরবঙ্গ লবি, এই লবি কিন্তু কাজ করেছিল এবং সেটা পরবর্তীকালে সিবিআইকেও তারা রিপোর্ট আকারে দিয়েছেন যে কোনভাবে উত্তরবঙ্গ লবি এই আরজিকর, এনআরএস সহ কলকাতার একাধিক হাসপাতালে কার্যত ছড়ি ঘোরায়। যতদিন না পর্যন্ত এই দাবিগুলি মেনে নেওয়ার সপক্ষে একেবারে রিটেন MOM বা মিনিটস অফ মিটিং তারা হাতে পাচ্ছেন, তারা এই মুহূর্তে কর্মবিরতি থেকে সরে আসা বা স্বাস্থ্য ভবনের সামনের এই অবস্থান, এখান থেকে উঠে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এই নিয়ে তাদের জিবি মিটিংয়ে কোনো আলোচনা তারা করবেন না, একথা তারা দ্বিধাহীন বা দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিচ্ছে। নাহিদি, একেবারেই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই খবরের দিকে আমাদের নজর রয়েছে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি আজ 10 দিন। তবে আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের দ্বিতীয় বৈঠকেও কোনো রফা হলো না। বুধবার দীর্ঘ বৈঠকের পরও কাটেনি জট। বৈঠকে মৌখিক আশ্বাস দিলেও মিনিটস দেননি মুখ্য সচিব, এমনটাই দাবি করছেন জুনিয়র চিকিৎসকরা। তা ঘিরেই তৈরি হয়েছে জট। যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মবিরতি আন্দোলন চলবে বলেই জানিয়েছেন
আন্দোলনকারীরা। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। দীর্ঘ সেই বৈঠকের পর জুনিয়র চিকিৎসকদের দাবি মতো কলকাতার পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোও হয়েছে। তবে আরও বেশ কিছু দাবি রয়েছে তাদের। সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।